তোমরা কি কেউ পাহাড়ে যাওয়ার কথা ভাবছো? তাহলে আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাবে, কিভাবে যাবে, কত খরচ পড়বে, সমস্ত কিছুই এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। শিয়ালদা বা হাওড়া যে কোনো স্টেশন থেকে এনজিপি যাওয়ার ট্রেন ধরে তোমরা এনজিপিতে চলে আসতে পারো। চলে এলাম এনজিপি স্টেশনে আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। গতকাল রাতে আমরা ট্রেন ধরেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল। স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম পার্কিং স্লটে, যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। হোমস্টেতে বলে আমরা আমাদের গাড়ি আগে থেকেই রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা এখন সেবক রোড ধরে এগিয়ে চলেছি। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আমরা একটু সেবকে থামলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা এই টুসুজ রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করলাম, বেশ ভালোই ছিল খাওয়া দাওয়াগুলো। তোমরাও এখানে এসে খাওয়া দাওয়া সারতে পারো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন সেবক কালীবাড়ির সামনে চলে এসেছি, যদিও আমরা এখানে দাঁড়াইনি। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে পুজো দিতে পারো। এনজিপি থেকে আমাদের হোমস্টে পর্যন্ত পৌঁছাতে প্রায় ঘন্টা 4 মতো সময় লাগে, আর এই গাড়ি ভাড়া পড়ে 4000 টাকার মতো। যদিও এই রেটটা সিজন অফ সিজনে ওঠানামা করে। আমাদের গাড়ি তিস্তা নদীর পাশ দিয়ে এগিয়ে চলেছে। আমাদের গাড়ি এখন সিকিমে প্রবেশ করছে। এটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডার। এই জায়গাটার নাম রংপু। এখানে কিন্তু গাড়ির পারমিট চেকিং করা হয়, তারপরে গাড়ি ছাড়া হয় সিকিমে প্রবেশ করার জন্য। এই যে আমাদের হোমস্টে, আর হোমস্টে যাওয়ার জন্য একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের এই হোমস্টেটা পাহাড়ের একদম টপে অবস্থিত। এর ওপরে আর কোনো হোমস্টে নেই।
এই অল্প কিছু সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোমস্টের দিকে। এই যে আমার মা উঠছে আস্তে আস্তে, ওনার বয়স 70 বছর। উনি যখন পারছেন তখন আমরা এইটুকু রাস্তা উঠতেই পারি, আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর উপরে ওঠার পর কি দেখতে পাবো চলো সেটা উঠেই তোমাদের সাথে শেয়ার করছি। এবারে আমি তোমাদের একটু আমাদের রুম সার্ভেটা করিয়ে দিই। এই যে আমাদের রুম, এটা ডবল বেডরুম। এখানে একটা বেড সাইড টেবিল আছে, আর এপাশেও একটা বেড সাইড টেবিল, একটা মিরর আর একটা কাভার্ড আছে। এবারে তোমাদের দেখাই উইন্ডোটা, যার জন্য এই ঘরে আসা। এই উইন্ডোটা খুললে পরে এই রকম একটা ভিউ তোমরা পাবে। আর ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু ওয়েদার পরিষ্কার না হওয়াতে আমরা সেটা দেখতে পেলাম না। এবারে তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা বেশ বড়, যা যা প্রয়োজনীয় সব কিছুই এই টয়লেটে আছে, গিজার, বেসিন সবই আছে। এইটা আরও একটা রুম, এটা ট্রিপল বেডরুম। একদিকে রয়েছে ডবল বেড, আর রুমটার দু সাইডের ওয়ালে পুরো বড় কাচের জানলা লাগানো। অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এই জানলা দিয়ে। আর এই পাশে রয়েছে আরেকটা সিঙ্গেল বেড। মোটের ওপর রুমটা আমাদের খুব পছন্দ হয়েছে, খুবই ভালো, খুবই বড় একটা রুম। বন্ধুরা, এটা কি দেখছি তোমরা বলতে পারবে? এটা কি আকাশ? তারারা সব ফুটে রয়েছে, নাকি জোনাকির আলো? সব জোনাকির একসাথে জ্বলছে, নাকি কি দীপাবলির প্রদীপ জ্বলছে? আমি তো বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো তোমরা একটু আমাকে জানিও। অসাধারণ, অপূর্ব। শুনতে পাচ্ছ তোমরা পাখিদের কলরব? সকালবেলা এই পাখিদের কলরবে তোমাদের ঘুম ভাঙবে। এবারে আমি বলি বন্ধুরা, আমি কোথায় এসেছি। আমি আসলে এসেছি সিকিমের একটা অফবিট ডেস্টিনেশন মানখিমে। এনজিপি থেকে এই জায়গাটার দূরত্ব 110 কিলোমিটার, আর গ্যাংটক থেকে এর দূরত্ব 70 কিলোমিটার। এখানে আসার জন্য এনজিপি থেকে শেয়ার গাড়িতে রংপুর থেকে আবার শেয়ারে রংলি পর্যন্ত আসতে হবে। তারপর গাড়ি রিজার্ভ করে মানখিমে পৌঁছানো যাবে। রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 1000 টাকার মতো। আর আমরা যেই হোমস্টেতে উঠেছি সেই হোমস্টের নাম কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। এখানকার সব থেকে ভালো আর সুন্দর হোমস্টে। এখানে থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে 1400 টাকা ভিউ রুমের জন্য, আর নন ভিউ রুমের জন্য 1200 টাকা মাথাপিছু খরচ থাকা খাওয়া নিয়ে। এখানে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, এই রেটটা কিন্তু সিজনে বাড়ে কমে। পাহাড়ি টমেটো, পাহাড়ের টমেটো কেমন হয়? এখানে অনেক হয়েছে, অনেক। এই যে সব হয়ে রয়েছে, গাছ ভরে হয়ে রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সিল্ক রুট, ওল্ড বাবা, নাথাং ভ্যালি আর জুলুক যাওয়ার উদ্দেশ্যে।
আমরা এখন রয়েছি রংলি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তোমরা চাইলে তোমরাও এখান থেকে মার্কেটিং করতে পারো। আমরা চলে এসেছি জিপ লাইন ফলসের সামনে। এই সময় জলের পরিমাণটা একটু কম থাকে, কিন্তু বর্ষার সময় প্রচণ্ড জল থাকে, তখন আরো সুন্দর হয় এর রূপ। চলে আসলাম জুলুকের টাইটানিক ভিউ পয়েন্টে। এখান থেকে সিল্ক রুটের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। কিন্তু বাঁচাতে যাবে দাঁড়া, আরে দাঁড়া রে, চল চল চল। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম এবারে ওল্ড বাবা মন্দিরে। এটা হচ্ছে হরভজন সিং এর মন্দির। এখান থেকে ভিউটাও খুব অসাধারণ। মেঘ আমাদের নিচে আর আমরা মেঘের ওপরে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এখন আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। এই বাবা মন্দির নিয়ে অনেক গল্প কথা আছে। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে ওই যে বাবা মন্দিরের বাংকার, এখান দিয়ে দেখা যাচ্ছে। আমরা আর উঠলাম না ওপরে। এখানে প্রসাদ দান করা হচ্ছে মন্দিরে। আমরা এখন এলিফ্যান্ট লেকের সামনে আছি, কুপুক। জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, অপূর্ব। এই যেন রূপকথার এক দেশ। মেঘ আমাদের নিচে, আমরা মেঘের ওপরে। মনে হচ্ছে যেন মেঘের ওপরে আমরা ভেসে বেড়াচ্ছি। হিমালয়ান মোনাল। ড্রাইভার সাহেব বলছে এগুলো নাকি ব্লু কালারেরও হয়। এই পাখিগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি ময়ূর।
আর তোমাদের দেখিয়ে রাখি, এটা এদের ডাইনিং প্লেস। খুব সুন্দর ব্যবস্থা করা এখানে। সাথে কিচেন রয়েছে। এই দিদি আমাদের রোজ রান্না করে সুন্দর সুন্দর রান্না খাইয়েছে। দিদির রান্না খুবই ভালো। দিদি একটু হাই করে দাও সবাইকে। আমাদের এই হোমস্টেটা বিভিন্ন পাহাড়ি ফুল দিয়ে পুরো সাজানো। হ্যালো বন্ধুরা, আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের ওনারকে পেয়ে গেছি। ওনার সাথে আমরা একটু জেনে নিই আমরা এখানে কিভাবে আসবো, কিভাবে কোথায় থাকবো এবং কিভাবে বুকিং করব। এই ললিত রায়জি আমাদের খুবই ভালো বন্ধু, খুবই ভালো লোক। আপনারা ওনার ওপরে একদম রিলাই করতে পারবেন, ডিপেন্ড করে আসতে পারবেন। চলুন তাহলে ওনার সাথে কথা বলে নেওয়া যাক। नमस्ते ललित जी। नमस्ते, थैंक यू सो मच सर। आपका चैनल में मैं अभी आने का अवसर मिला सर्वप्रथम तो। और ये मांगखिम जो लोकेशन है इस सिक्किम में पड़ता है। इसका गांव का नाम बोलता है मांगखिम। और यहाँ का सराउंडिंग में सिल्क रूट है ना। रम्फू यहाँ से 30-35 किलोमीटर है। यहाँ से सीधा नीचे लामपोखरी लेक दिखाई देगा, कंचनजंगा सीधा पीछे में, और छांगू बाबा मंदिर, नथुला, डोकलाम, ये इत्यादि पहाड़, फेमस पहाड़ जैसे कि सन्दकपुर फालुट का रेंज, भालेढुंगा का रेंज सिक्किम का, और जो पंगुला का नेवरा का पहाड़ जैसे आपने देखा। तो ये प्राकृतिक सुंदरता के लिए यहाँ ज़्यादातर लोग आता है नेचर टूर के लिए। और कोई कोई आता है खाने पीने, लोकल खाना पीना के लिए, तो वो भी प्रोवाइड करते हैं प्रायर इन्फॉर्म करने से। और बुकिंग यहाँ का होता है सर, हमारा कांटेक्ट डिटेल्स मिलेगा गूगल में, कंचनजंगा मिरर होम स्टे करके। ज़्यादातर फेसबुक में भी है, इंस्टाग्राम में भी है, तो बुकिंग वहाँ से भी कर सकता है। और सर यहाँ का और कुछ है सर क्या क्या? और আমি আপনাদেরকে বুকিং নাম্বার, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর স্ক্রিনেও দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ইজিলি বুক করতে পারবেন, ওনার কাছে যোগাযোগ করে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর हम लोग एनजीपी से कैसे आएगा इधर, वो थोड़ा बोल दीजिए। हाँ जी सर, ये सिल्क रूट का और नॉर्थ सिक्किम वेस्ट सिक्किम का पैकेज भी मैं करता हूँ। और जो एनजेपी से जब आता है डायरेक्टली यहाँ आने के लिए मांगखिम स्पेशली कंचनजंगा मिरर में, तो वहाँ के लिए हम गाड़ी प्रोवाइड कर देंगे, जैसे कि बड़ा गाड़ी, लग्जरी, छोटा कार। और इसका रेट सीजन का ऊपर थोड़ा सा वेराइज होता है। नॉर्मली हम लोग का कितना पर डे वही 4000 अराउंड पकड़ के चलिए पर व्हीकल का, और छोटा कार का थोड़ा सा कम करके होगा। और यहाँ एनजेपी से यहाँ 119 किलोमीटर से, और बागडोगरा 125 किलोमीटर्स यहाँ से डिस्टेंस है। और मेरा फूडिंग लॉजिंग का प्राइस होता है नॉर्मल रूम में 1200 पर हेड से स्टार्ट होके, फिर कंचनजंगा व्यू, सेमी डिलक्स है ना, और सेमी डिलक्स माने फर्स्ट फ्लोर और ग्राउंड फ्लोर में थोड़ा सा वेराइज, थोड़ा वेरिएशन आता है रेट में। ग्राउंड फ्लोर में आपका 1400-1600 पर हेड करके लगता है, तो फर्स्ट फ्लोर में 1800 पर हेड करके लगेगा। तो उसमें खाना पीना सोना, और बेसी जन होने से थोड़ा सा हम लोग देख लेते हैं रेट में भी, कोई रेट का भी कोई इश्यू नहीं है। থ্যাংক ইউ ললিত জি। তাহলে তোমরা শুনে নিলে কিভাবে এখানে আসতে হবে, কিভাবে আসবে। আর আমি তো ওনার ফোন নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা একটু দেখে নিও। তো থ্যাংক ইউ ললিত জি। এখানে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এইখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে। আজকের সকালের ব্রেকফাস্ট এগ চাউমিন। এখানকার প্রতিটা রান্নায় খুব সুন্দর, খুব ভালো, একদম ঘরোয়া রান্না। হোমস্টে ঠিক পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে।
ওটা এখানকার সব থেকে উচ্চতম ভিউ পয়েন্ট। এখানে 3টে ভিউ পয়েন্ট আছে, তার মধ্যে এটা একটি। আর এই ভিউ পয়েন্টে আবার একটা মন্দিরও আছে, এটা হচ্ছে অগ্নিদেবের মন্দির। কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের এটা পার্সোনাল ভিউ পয়েন্ট। জায়গাটা খুবই সুন্দর। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, সানরাইজ পাওয়া যায়। আর এই ভিউ পয়েন্টের ঠিক নিচেই রয়েছে আরিতার লেক। আজকে খুব ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না, তোমাদেরও দেখানো হলো না। ওপর থেকে দেখতে এই লেকটাকে ঠিক বুট জুতোর মতো লাগে, তাই এর আরেকটা নাম হলো বুট লেক। এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আমার হিরোশিমা নাগাসাকি তোমারই বাচ্চারা হয়েছিল। তো বন্ধুরা, আজ আমরা মানখিমকে বিদায় জানিয়ে চললাম, আবার আসবো এই কথা দিয়ে গেলাম।